আহত হয়েছিলেন, তাদের সাথে কথা বলবো। ভাই, আপনার হাতে ব্যান্ডেজ দেখছি, এটা কি আন্দোলনে হয়েছে? আমরা এই বাংলা মোটর গুলি খেয়েছি। আসলে আপনাদের যে এই চিকিৎসার দায়ভার, এটা কি পুরোটা সরকার নিয়েছে? যে নিয়েছে। আপনাদের উন্নত চিকিৎসার জন্য কি দেশের বাইরে পাঠানোর কোন প্রক্রিয়া চলছে? প্রক্রিয়া চলছে, দেশের বাড়িতে লোক আসছে। মানে এই ক্ষেত্রে আপনারা যে আন্দোলন করে এই যে স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে বর্তমান যে দেশ পেয়েছেন, এই দেশের বর্তমান অবস্থা আপনারা কেমন মনে করছেন? আলহামদুলিল্লাহ। এই সরকারের প্রতি আপনাদের আরো কোনো চাহিদা আছে কিনা? এইসব চাহিদা আছে, যেমন তারা এই দুর্নীতি মুক্ত একটা দেশ গড়ে তোলে এবং ইসলামিক একটা দেশ গড়ে তোলে। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন ছাত্র বৈষম্য আন্দোলনে যারা আহত হয়েছিলেন সেসব ছাত্রছাত্রীদের কথা। তারা এখান থেকে তারা এখন তাদের চিকিৎসা, এখানে কথা হচ্ছে যে তাদের চিকিৎসার পুরো দায়ভার সরকার নিয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে প্রেরণ করার কথাও বলছেন। তারা সেই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন, এমনটাই জানাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন সে সকল ছাত্রছাত্রীরা। আসলে এখানে ঢাকার বিভিন্ন জায়গা থেকে যারা এখানে আসছেন, প্রিয় দর্শক, তাদের মুখে আমরা কথা বলার চেষ্টা করছি। আমরা আসলে জানার যদি একটু চেষ্টা করি, এখানে আসলে যদি একটু জানার চেষ্টা করি আমরা আসলে আপনারা এই মানে এই র্যালির মাধ্যমে সরকারকে কি কি বার্তা দেওয়ার চেষ্টা করছেন? বুঝিনি। আপনারা এই যে বিজয় র্যালির মাধ্যমে সরকারকে কোনো বার্তা দেওয়ার চেষ্টা করছেন কিনা? হ্যাঁ, অবশ্যই। আমরা চাই আমাদের যে মানে গত যে সরকার ছিল আগে, আমরা তার শাস্তি চাই, কারণ উনি অনেক অন্যায় করেছে আমাদের সাথে। তো আমরা চাই খুব শীঘ্রই ওনার শাস্তির ব্যবস্থা করুক, এটাই সরকারের কাছে আমাদের চাওয়া। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আসলে ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেখানে উপস্থিত হয়েছে, তারা আসলে আওয়ামী লীগের স্বৈরাচারী আওয়ামী লীগের প্রত্যেকটা দোসর এবং আওয়ামী লীগ সরকার, যে সরকার প্রধান শেখ হাসিনা, তাদের দ্রুত বিচারের আওতায় আনার কথা বলছেন। প্রিয় দর্শক, ছাত্র বৈষম্য বিরোধী ছাত্ররা আসলে বাংলাদেশের যেই বর্তমান যে পরিস্থিতি এবং যে নতুন করে দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনতা যেন প্রতিষ্ঠিত থাকে, কোনো স্বৈরাচার যেন বাংলাদেশে উপস্থিত হতে না পারে, আবারও যেন আগের মতো স্বৈরাচারী শাসক বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয়, এই বিজয় র্যালির মাধ্যমে এই বিজয় র্যালির মাধ্যমে তারা সেই বার্তা দেওয়ার চেষ্টা করছেন। বর্তমান সরকারকে আপনারা এই র্যালির মাধ্যমে কোনো বার্তা দিতে চাচ্ছেন কিনা? আমরা বর্তমান সরকারকে চাচ্ছি যেন উনি আমাদের দেশটাকে আমরা যেভাবে চেয়েছিলাম, ছাত্রদের যেগুলো দাবি ছিল ওইগুলা যেন সবগুলো দাবি উনি আমাদেরকে পরিপূর্ণ করে দেন আর কি, এইটাই। আপনাদের এই পর্যন্ত অনেক দাবি আপনাদের দেখেছি সরকার পূর্ণ করেছে, আপনাদের যে কিছু দাবি এখন পর্যন্ত পূরণ করা হয় নাই, এই দাবিগুলো কি পূরণের কোনো প্রক্রিয়া চলছে বলে আপনারা জানেন? জি জি, অবশ্যই, ইনশাল্লাহ। সময় তো লাগে সবকিছুর জন্যই, ঠিক আছে, যেহেতু আমাদের সামনে আর অনেক সময় আছে, ইনশাল্লাহ আমাদের ভালো দিকে আসছে, বাংলাদেশের সবার জন্যই ভালো দিকে আসছে। ইনশাল্লাহ দোয়া করবেন সরকার যেন সবকিছু সঠিক এবং সুষ্ঠুভাবে করতে পারে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন অঙ্গ সংগঠনের যে র্যালিগুলো, অঙ্গ সংগঠন যে র্যালি করছেন, এই র্যালির মাধ্যমে তারা আসলে এই সরকারকে একই সাথে, যেমন সরকার দেশ পরিচালনা করছেন, একই সাথে বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে ছাত্রদের যে দাবি, অর্থাৎ স্বৈরাচারী শাসক শেখ হাসিনা বাংলাদেশে যে একটা স্বৈরাচারিত্ব প্রতিষ্ঠা করে বিভিন্ন অন্যায়, অনিয়ম, দুর্নীতি, লুটপাট করেছে, সেই অনিয়ম, দুর্নীতির বিচার, দ্রুত বিচার হোক, এমনটাই দাবি করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই র্যালি। আজ বিজয় দিবস উপলক্ষে যে র্যালিটা করছেন তারা, এই র্যালির মাধ্যমে তারা এই বার্তা দেওয়ার চেষ্টা করছেন। প্রিয় দর্শক, আমরা আসলে যদি একটু দেখানোর চেষ্টা করি, প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আরো দেখাবো আপনাদেরকে। ধন্যবাদ।